আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য অ্যাডজেক্টিভের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো 20টা কোশ্চেন আছে, চলো আমরা সলভ করি। ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব যে হি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। সে হয় একমাত্র ক্লাসের মধ্যে কি ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট না ইন্টেলিজেন্টলি। তাহলে এখানে যেহেতু দা ইউজ করা হয়েছে তার মানে কি অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি ইউজ করতে হবে। তাহলে যেই ডিগ্রিতে দা থাকে সেখানে আমরা কি ইউজ করে থাকি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করে থাকি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কোনটা হবে? মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে আমাদের আনসার হয়ে যাবে সি নাম্বার। এবার বলছে ওর এক্সপ্লেনেশন দেওয়া আছে যে আফটার ওয়ান অফ দা উই ইউজ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দা যখন থাকবে তখন আমরা দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি আমরা ইউজ করে থাকি। চলো 2 নম্বর কোশ্চেন কি বলছে। 2 নম্বর বলছে দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য বোতল। তাহলে এখানে কোন অ্যাডজেক্টিভটা বসবে? তাহলে এখানে দেখো ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে ফিউ হবে না আ ফিউ হবে না লিটিল হবে না ম্যানি হবে। তাহলে ফিউ, আ ফিউ, ম্যানি এই তিনটে হচ্ছে কাউন্টেবল। তাহলে যেহেতু ওয়াটার আনকাউন্টেবল সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার, লিটিল ওয়াটার। বুঝা গেছে? দেখে নাও এক্সপ্লেনেশনে কি বলেছে। ওয়াটার ইজ এ আনকাউন্টেবল নাউন, লিটিল মিনস অলমোস্ট নো, মানে নাই বললে চলে। যেমন আমরা যদি গ্লাসে চা খেয়ে বা গ্লাসে জল খেয়ে যখন রাখি তখন শেষে তলানে যে জলটুকু পড়ে থাকে সেরকম জল আছে বলে ধরা হয় লিটিল। আর আ লিটিল মানে অর্ধেকটা, গ্লাসের অর্ধেকটা জল থাকবে। আর দা লিটিল মানে পুরোপুরি থাকবে। আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে পাবো আরো বিভিন্ন রুলসে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, ড্যাশ স্টুডেন্ট মোস্ট ক্যারি অ্যান আইডেন্টিটি কার্ড। তাহলে স্টুডেন্টটা কি আমার কাউন্টেবল নাউন, তাহলে কি হবে এখানে আমার কি চাইছে, কোন অ্যাডজেক্টিভটা বসবে? এভরি স্টুডেন্ট না ম্যানি স্টুডেন্ট না ফিউ স্টুডেন্ট না সাম স্টুডেন্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট? তাহলে অ্যান্সার হবে এভরি স্টুডেন্ট। এভরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এভরি স্টুডেন্ট মাস্ট ক্যারি অ্যান আইডেন্টিটি কার্ড। ওকে, তাহলে এভরি রেফার টু অল মেম্বার্স অফ দ্য গ্রুপ ইন্ডিভিজুয়ালি। ওকে, এবার 4 নম্বর কোশ্চেন দেখে নেব। 4 নম্বরে বলছে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন কলকাতা। আমার বন্ধুরা কলকাতাতে আছে। তাহলে এখানে কি বল, যেহেতু ফ্রেন্ডসটা কি কাউন্টেবল নাউন, তাহলে কাউন্টেবল অ্যাডজেক্টিভ বসবে। তাহলে কি হবে, মাচ, ম্যানি না লেস না লিটিল? তাহলে মাচ, লিটিল, লেস এগুলো হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আমাদের কাউন্টেবল অ্যাডজেক্টিভ কি হবে, ম্যানি। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস ইন কলকাতা। কলকাতাতে আমার অনেক বন্ধুরা আছে। ওকে, এখানে দেওয়া আছে, এক্সপ্লেন করে দেওয়া আছে। 5 নম্বর দেখে নেব। 5 নম্বরে বলো কি হবে, দ্য গঙ্গা ইজ দ্য ড্যাশ রিভার ইন দ্য ইন্ডিয়া। তাহলে কিছুক্ষণ আগে এরকম একটা এক্সাম্পল দিলাম, বলো এটা কি হবে, তোমরাই বলো। তাহলে এখানে কি রয়েছে, দা রয়েছে। তাহলে কি সুপারলেটিভ ডিগ্রি নেবে? তাহলে লং হবে না লঙ্গার হবে না লংগেস্ট হবে? তাহলে আমাদের অ্যান্সার হবে লংগেস্ট। দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। ওকে, নেক্সট 6 নম্বর দেখে নেব। 6 নম্বরে কি বলছে,
ড্যাশ অফ দ্য টু ক্যান্ডিডেট ইজ সুইটেবল ফর দ্য পোস্ট। তাহলে এখানে দুটো ক্যান্ডিডেটের মধ্যে একজনের পোস্ট সুইটেবল হবে, তাহলে দুজনকে তো নেওয়া যাবে না, দুজনের মধ্যে একজনকে, যে কোনো একজন। তাহলে এখানে যেহেতু অফটা হচ্ছে আমার প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে প্রোনাউন ইউজ হয়, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ হয় না। তাহলে আমরা কোন প্রোনাউনটা ইউজ করব? এভরি। এভরি তো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এভরি হবে না। আইদার অর, শেষের দুটো আছে ম্যানি অর ফিউ, তাহলে কোনটা নেব? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি, ম্যানি, ফিউ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু প্রোনাউন আমরা একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইদার। তাহলে আইদার হয়ে যাবে আমাদের অ্যান্সার। আইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ইজ সুইটেবল ফর দ্য পোস্ট। হয় দুটো ক্যান্ডিডেটসের মধ্যে একজন সুইটেবল হয় এই পোস্টের জন্য। যেমন এক্সপ্লেন করা আছে, দেখে নাও কি বলেছে, যে আইদার মিনস ওয়ান অফ দ্য টু, মানে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। ক্লিয়ার? 7 নম্বর দেখে নেব। 7 নম্বর কি বলছে, দিস ইজ আ স্টোরি। তাহলে এখানে স্টোরি আগে অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভটা বলবো? তাহলে এখানে দেখো দিস ইজ আ স্টোরি, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স হলে পরে আমরা কি ইউজ করে থাকি? পজিটিভ ডিগ্রি ইউজ করে থাকি। তাহলে পজিটিভ ডিগ্রি কোনটা হবে? ইন্টারেস্ট, ইন্টারেস্টেড, ইন্টারেস্টিং না ইন্টারেস্টিংলি? এটা তো অ্যাডভার্ব হয়ে গেল, তাহলে এটা তো হবে না। তাহলে এই তিনটের মধ্যে বলো কি হবে? দিস ইজ আ ইন্টারেস্ট স্টোরি, না ইন্টারেস্টেড স্টোরি, না ইন্টারেস্টিং স্টোরি? তাহলে আমরা কি ইউজ করব? ইন্টারেস্টিং স্টোরি। ওকে, দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে যে ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ নিডেড টু ডিসক্রাইব স্টোরি, মানে স্টোরিটাকে ডিসক্রাইব করছে ইন্টারেস্টিং। ওকে, সেই জন্য ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভটা বলবে। 8 নম্বর কোশ্চেন দেখে নেব। 8 নম্বরে বলছে সি হ্যাজ ড্যাশ প্যাশন টু ডিল উইথ ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে এনাফ প্যাশন, ফিউ প্যাশন, ম্যানি প্যাশন না সেভারাল প্যাশন? হুইচ ওয়ান ইজ কারেক্ট? তো অ্যান্সার হয়ে যাবে এনাফ। সি হ্যাজ এনাফ প্যাশন টু ডিল উইথ ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে, এক্সপ্লেনেশন দেওয়া আছে এনাফ মিনস সাফিসিয়েন্ট। চলো 9 নম্বর দেখবো। 9 নম্বরে বলছে ড্যাশ বুক ডু ইউ প্রেফার। তাহলে এখানে আমরা কোশ্চেন মার্ক দেখে বুঝতে পারছি যে আমাদের ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ আমরা জানি যে হোয়াট, হুইচ, হু এগুলো হচ্ছে আমাদের ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, মানে যেগুলো দিয়ে কোশ্চেন করবে। তাহলে আমরা অপশানে কি কি দেখতে পাচ্ছি? একটা হচ্ছে হুইচ, হোয়াটসওভার, 3 নম্বরে হচ্ছে সাচ আর অ্যানি। তাহলে এই তিনটে তো আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে হবে না, কোশ্চেন করছে না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হুইচ। ওকে, চলো নেক্সট 10 নম্বর দেখবো। 10 নম্বর কি বলছে? দেয়ার আর ড্যাশ মিস্টেক ইন ইয়োর অ্যান্সার। তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট? লিটিল, ফিউ, মাচ, লেস? তাহলে এখানে দেখবো মিস্টেকস। মিস্টেকটা কি, কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে মিস্টেক হচ্ছে কাউন্টেবল, তাহলে আমাদের কাউন্টেবল অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। তাহলে লিটিল, মাচ অ্যান্ড লেস এই তিনটে কিন্তু আমাদের আনকাউন্টেবল, সেজন্য এই তিনটে হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ফিউ। এভাবে অপশন এলিমিনেট করে তোমরা অ্যান্সার খুঁজতে পারো। তারপরে 11 নম্বর বলছে দ্য ওয়েদার ইজ ড্যাশ টুডে দেন স্টাডি। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট? এখানে দেখো সেন্টেন্সের মধ্যে দেন রয়েছে, আমরা দেন কোথায় দেখতে পাই? ডিগ্রির মধ্যে দেখতে পাই। কোন ডিগ্রিতে? না হলে কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি খুঁজে বের করো, অ্যান্সার পেয়ে যাবা।
তাহলে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এটা তো হবে না, তাহলে তিনটের মধ্যে হবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কোন, সরি কম্পারেটিভ ডিগ্রি কোনটা, বেটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বেটার। দ্য ওয়েদার ইজ বেটার টুডে দেন ইস্টারডে। ওকে, চলো নেক্সট 12 নম্বর বলছে হি ইজ ড্যাশ দেন হিজ ব্রাদার। সেম একইভাবে এখানেও দেখতে পাচ্ছি দেন, তাহলে এখানেও কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে। তাহলে এখানে বলো কোনটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টলার, তো টলারটা হয়ে যাবে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তাহলে এখানে হি ইজ টলার দেন হিজ ব্রাদার। তারপরে দেখে নাও 13 নম্বরে কি বলছে, আই হ্যাভ রিড ড্যাশ বুকস রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে কি হবে, বুকস যেহেতু কাউন্টেবল নাউন, তাহলে সেভারেল। তাহলে অপশন দেখো, সেভারেল, মাচ, লিটিল, লেস। তাহলে বুকস যেহেতু আমার কাউন্টেবল নাউন, সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে সেভারেল। ওকে, চলো সেভারেল মিন্স মোর দেন টু বাট নট ম্যানি, এটা মাথায় রাখবে। চলো 14 নম্বর দেখে নেব। 14 নম্বরে কি বলছে, ড্যাশ হাউস বিলং টু মাই আঙ্কেল। তাহলে এখানে কোন অ্যাডজেক্টিভটা বসবে, তাহলে অপশনগুলো দেখো, অপশন দেখেই তোমরা বুঝতে পারবে যে দিস হাউস না হু, হোয়াট, হুইচ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এখানে তো কোশ্চেন করছে না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দিস। আর দিসটা হয়ে গেল আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, দিস হাউস বিলং টু মাই আঙ্কেল। চলো নেক্সট 15 নম্বর কি বলছে, সি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য স্কুল। তাহলে এখানে দা দেখতে পাচ্ছি, তাহলে দা থাকলে পরে আমরা জানি কোন ডিগ্রিতে বসবে, সুপারলেটিভ ডিগ্রি বসবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, এখানে বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুল না বিউটিফুলি। বিউটিফুলি তো আমাদের এটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব হবে না। তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট বিউটিফুল। সি নাম্বার অপশন কারেক্ট। এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখে নিতে পারো। 16 নম্বর কি বলছে, উই হ্যাভ ড্যাশ ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। তাহলে এখানে কোন অপশনটা বলবে, লিটিল, ফিউ, ম্যানি, সেভারেল। তাহলে ইনফরমেশনটা হচ্ছে যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন, সেই জন্য আমাদের আনকাউন্টেবল অ্যাডজেক্টিভ কি, লিটিল। উই হ্যাভ লিটিল ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্টস। ওকে, বাকি তিনটে হচ্ছে কাউন্টেবল। 17 নম্বর বলছে ড্যাশ অ্যান্সার ইজ কারেক্ট। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট, ইচ, ম্যানি, সেভারেল, ফিউ। তাহলে এখানে অ্যান্সার হবে ইচ। ইচ অ্যান্সার ইজ কারেক্ট, প্রতিটা অ্যান্সার হয় ঠিক। ইচের এক্সপ্লেনেশন করা হয়, ইচ রেফার টু এভরি ইন্ডিভিজুয়াল আইটেম সেপারেটলি, মানে আলাদা আলাদাভাবে প্রতিটাকেই বলা হয়। 18 নম্বর দেখে নেব। 18 নম্বরে বলছে দ্য পেশেন্ট ইজ ইন আ ড্যাশ কন্ডিশন। তাহলে কি, সিরিয়াস কন্ডিশন, সিরিয়াসলি কন্ডিশন, এল ওয়াই আছে মানে কি, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব হবে না। সিরিয়াসনেস, NESS, এটা হচ্ছে নাউন ফর্ম, তাহলে এটা হচ্ছে নাউন, এটা তো হবে না। তাহলে হচ্ছে মোর সিরিয়াসলি, আবার এখানে এল ওয়াই অ্যাডভার্বের সাথে মোর ইউজ করা হয়েছে, এটা তো হবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সিরিয়াস। দ্য পেশেন্ট ইজ ইন আ সিরিয়াস কন্ডিশন। ওকে, নেক্সট 19 নম্বর বলছে হি বট ড্যাশ অরেঞ্জ ফ্রম দ্য মার্কেট। তাহলে অরেঞ্জটা হচ্ছে আমার কাউন্টেবল নাউন, তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট, মাছ, লিটিল, লেস, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল হচ্ছে একটাই, সেটা হচ্ছে সেভারেল। তাহলে সি নাম্বার অপশন ঠিক হয়ে যাবে। তারপরে বলছে 20 লাস্ট কোশ্চিন, মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ পিক ইন দ্য ওয়ার্ল্ড।
এখানে দা রয়েছে, তো দা থাকলে কোন ডিগ্রির মধ্যে পড়ে সেটা তোমরা কমেন্টে আনসার করে জানাও। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও। আর এই ক্লাসের পিডিএফ গুলো যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।